আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি মুখে তিনি পানি একবার দিলেন, কথা ছিল বাদান এই পানি মুখ থেকে ফেলে দিবে, কিন্তু তিনি মুখের মধ্যে পানি দিয়া কেমন জানি বোবা হয়ে গেলে মুখ আর খুলতে পারতেছেন না। উপরের মাটির দাগ সবাই বলা কওয়া শুরু করলো, ব্যাপার কি ভালো মানুষ ওযু করা শুরু করলো। আর কথা বলতে পারেন না কেন, মুখ থেকে পানি ফালাইতে পারেন না কেন? হয়তো পানি গিলবেন নতুবা পানি ফেলবেন, কিন্তু হুজুর তো কিছুই করে নাই। সবাই নজর করে দেখতে পাইলেন আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি মানুষ বিষ খাইলে যেমন বিষক্রিয়া আক্রান্ত হয়ে বাঁচার জন্য ছটফট ছটফট করে, নিজের গালের গোস্ত খামচা খামচি করে, দুই হাতের বাহু চাপ দিয়া ধরে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এইভাবে বাজান নিজের দুই হাতের বাহু চাপ দিয়ে ধরলেন, গালের গোস্ত খামচা খামচি করতেছেন। কেমন জানি চেহারাটা কালো বর্ণ হয়ে গেল, চোখ দুইটা লাল বর্ণ হয়ে গেল, আর প্রচন্ড ঘাম। এক পর্দায় রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নিজেই দুই হাত দিয়া বাম হাঁটুর এই হাঁটু ধরলেন, হাঁটুটা ধরিয়া বাম পায়ের হাঁটু ধরিয়া বাম পা দিয়া ওই বদনাটাকে লাথি মারলেন। আমার বন্ধুগণ আগেই বলছি, এদিক সেদিক নজর করলে আলোচনার পয়েন্ট আপনি বুঝবেন না, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমি কিন্তু এই আধ্যাত্মিক জগতের পয়েন্ট জানতাম না। যেদিন আমি ওলির সোহবতে গেছি বাবা, ওই দিন থেকে কিন্তু এই গোলামকে আল্লাহ বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। আমার বন্ধুগণ 2014 সাল থেকে শুরু করে 2025 আরাফাতের মাঠ হজ পর্যন্ত মাঝখানে একবার করোনার সময় শুধু গ্যাপ গেছে, এছাড়া আর মিজা নাই। প্রত্যেকটা বছর গোটা রমজান আল্লাহ সোনার মদিনায় আমারে রেখে দেয়। এই হাত দিয়ে আমি বারবার কাবা ধরি, এই কাবা ধরা হাত উঠাই আপনাদেরকে নিয়ে দোয়া করব। ভাববেন না হুজুর বুঝি অনেক লম্বা করবে, আপনারাও ক্লান্ত আমিও ক্লান্ত। অল্প সময়ের মধ্যে কথাটা আমি গোছায় ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইবেন না বাবা, নিজের দিকে নিজে তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। বাদান কোন রশিদ আহমদ গঙ্গুহির কথা বলছি, যেই গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বাতিনি চক্কর এত পাওয়ার ছিল, উনি যেই এলাকা দিয়ে যাইতেন আর যদি কোনো কবর দেখতেন, কবরের কাছে দাঁড়াইলেই উনি অন্তর্চক্ষু দিয়ে দেখতে পারতেন এই কবরের ভিতরে কেমন আযাব হইতেছে। এমন ওলি ছিলেন বাবা এই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া জায়নামাজে বসিয়া ও লাওয়ালা, ও দুনিয়াওয়ালা, ও কলাওয়ালা, ও মুলাওয়ালা, ও তেলওয়ালা, ও টুপিওয়ালা, একটু শোনো, একটু খেয়াল করে শোনো। আল্লাহওয়ালা হইতে গেলে কি কি করা লাগে। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেন আর কেঁদে কেঁদে বলতেন, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। এই গুনাহ আছে? গুনাহ আছে? যদি থাকে মাপ চাইতে কি আপত্তি আছে নাকি? তাহলে কেউ জবান বন্ধ রাখবেন না।
সবাই তওবার নিয়তে বলবেন, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমি গুনাহগার গো আল্লাহ। আল্লাহ দেখো কে বলতে লজ্জা করতেছে, আল্লাহ তোমার এই মাহবুব বান্দার গফুর ও গফফার। আমি গুনাহগার গো আল্লাহ। আবার আমি গুনাহগার গো আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। এটা ডাক দেন না, বলেন আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ। বলেন, আমি গুনাহগার গো আল্লাহ। তওবার নিয়তে, আমি গুনাহগার গো আল্লাহ। আবার আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। তুমি রহিম, তুমি কারিম, তুমি রহিম, তুমি কারিম, তুমি যে সাত্তার। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। বলেন, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। দেন না একটা ডাক দেন না, বলেন আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে। কারা কারা আল্লাহর সাথে কথা বলতে চান বলেন না। আমাদের সাথে, সবাই আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। দেন ডাক দেন, যার ডাকতে ভাল লাগবে বুঝে নিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ডাক দেন, ডাক দেন, বলেন আল্লাহ। এই যুবক, টাকার জন্য মাকে ডাক দিস, বাপকে ডাক দিস, বিপদে পারলে নেতাকে ডাক দিস, আর এখানে এসেছিস আল্লাহকে ডাকার জন্য। ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনে সাড়া দিবে না? ডাক দে, বলস আল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। আবার আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমি গুনাহগার গো আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, এই কবিতাটা, এই কথাগুলি কার জানেন?
উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এইভাবে শেষ রাত্রে বলতেন। আর ওনার এই শেষ রাত্রের এই ডাকে চতুর্দিকের জঙ্গল থেকে বাঘ আইসা ওনার এই ডাকের সাথে চোখের পানি ছেড়ে কাঁদতে, আল্লাহর হয়ে যান, সব আপনার হয়ে যাবে। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আমার ভাইরা জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে দিয়া। ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আরে কবুল হয়ে যাবেন তো, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লায় দিয়া। ডাকেন, 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 ডাকেন না, ডাকেন না। আরে এখানে কে ফজল করিমের পাগল হয়ে বসে আছেন? আরে কে সৈয়দ ইসাকের পাগল হয়ে বসে আছেন? আরে কে ঘুঘু মুন্সির পাগল হয়ে বসে আছেন? আল্লাহ আল্লাহ হওয়ার জন্য ডাক দেন না, বলেন না আল্লাহ। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আইসা। বাবা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই, কান্না না আসলো কান্নার ভান ধরা চাই। কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন বাবা। এক ফোঁটা চোখের পানি মাছির মাথা পরিমাণ যদি চোখের কোনায় জমা হয়, আমার মাওলা, আমার মাওলা আমারে আপনারে মাফ করিয়া দিবে। বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, একটু পরে দেখবেন মাওলার পাগলদের প্রেম খেলা জ্বলে উঠবে। আমার বন্ধুগণ, এই ময়দান তো ওলি আল্লাহর ময়দান। এ বাবাদি, কি মনে করিয়া বইছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি লাথি দিয়া যখন বদনাটা ফালায় দিলেন, বদনা থেকে সব পানি যখন পড়ে গেল, আল্লাহর ওলি বদনাটা উঠে দেখতেছেন পানি আছে না নাই। নজর করে দেখে কোনো পানি নাই। এইবার রশিদ আহমদ গম্ভীর জবান খুলিয়া গেল। বাজান আর খালি কান্দে আর কান্দে। আলেমগণ ডাক দিয়ে বলে, হুজুর হযরত কিছুই বুঝি না, কি কারণে পানি লাথি মারিয়া বদনা ফালাইলেন আর এইভাবে আপনি কান্নাকাটি করে? বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। অনেক মানুষের অন্তরে কথাগুলি ভালো নাও লাগতে পারে। যাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে, প্রত্যেকটা কথা দেখবেন তাদের অন্তরে
আমার বন্ধুগণ প্রভাব বিস্তার লাভ করবে। এ বাবাজি খুব খেয়াল করো বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহর কসম করিয়া বলি, সারা রাত্র না ঘুমানোর কারণে গভীর রজনীতে যখন বাড়ি থেকে বের হব, বিবি তো আমারে যাই হোক বিদায় দিল, কিন্তু ছোট্ট মেয়েটা দৌড়ে এসে কয়, আব্বু আব্বু, ভাবছিলাম আজ রাত তোমার সাথে ঘুমাবো, তোমার গলা ধরে না ঘুমাইলে ঘুম ধরে না। মেয়েটাকে কবল একটা চুমা দিয়া মেয়েটার গায়েও ফু দিয়া চলে আসলাম। মেয়েটা তখন কান্না কান্না ভাব নিয়ে কয়, আব্বু ড্রাইভার আঙ্কেল রে বলবা গাড়ি সাবধানে চালাইতে। আব্বু তোমার কিছু হইলে কিন্তু আমি বাঁচবো না। এটা ছিল মেয়ের আবেগ। মেয়ে এইভাবে বলল। বাজান রে সিঁড়ি দিয়া যখন নিচে নিচে নামলাম, আর মনে মনে ভাবলাম, বাবু কত মানুষ এইরকম সফরে যাইয়া আর ফিরত আসে নাই। মেয়েটা আবার উপরের জানালা থেকে হাত ইশারা করে বাজানো বারবার ডাক দিয়ে কয়, আব্বু তুমি নিচে গাড়িতে উঠবা না, রাস্তায় যায় গাড়িতে উঠবা, আমি তোমার একটু দেখবো। ও বাবা, আল্লাহর কসম করিয়া বলি, মেয়েটা আমারে বলিয়া দিছে, আব্বু আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো, তুমি আবার কবে আসবা? আমি বললাম আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যেদিন আনবে ওই দিনই আসবো। মেয়েটা বললো আমি অপেক্ষায় থাকবো। কিন্তু বাদান আমার মন বললো, আহারে দুনিয়া, এমনও তো হইতে পারে আমি আর জীবিত নাও যাইতে পারি, আমার মরা লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখিয়া, আমার চোখ বন্ধ দেখিয়া আমার মেয়েটা হয়তো বা চিৎকার দিয়ে বলবে, মাগো আব্বু কেন কথা বলে না, আব্বু কেন চোখ খোলে না? যুবক কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তামাশা কর, যুবক কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আল্লাহ হইতে চাও না? তোমার মতন আজকে সকালবেলা আজকের ঘটনা বলছি। আমার এক আসে আগামী এবাদান এই ডিসেম্বর মাসের 1 তারিখে তার মাহফিল। ছেলেটা ব্যাংকে চাকরি করে। আজকে সকালবেলা নীলফামারী সৈয়দপুর ইপিজেটের কাছে বাজারে আসার পথে মেসেজ পাঠাইছে তার ছোট ভাই, হুজুর আমার বড় ভাইয়ের 1 হাত আর 1 পা অঙ্গ থেকে ছিঁড়িয়ে গেছে। আজকে সকালবেলা এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে সৈয়দপুর ইপিজেট এলাকায়। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ওই অ্যাক্সিডেন্ট তো আমারও হইতে পারত। এ বাবা, দুনিয়া থাকার জায়গা না। কিসের এত বাহাদুরি, কিসের এত তাকাব্বারি, কিসের এত অহংকার, কিসের তোমার এত ভাব? তুমিও মাফের জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যাদের চোখের পানি পড়তেছে, চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি চেহারার মধ্যে মিশায় রাখবে, চেহারা নূর বেড়ে যাবে। মারা যাওয়ার পরে আল্লাহ কান্দুই না, চেহারার দেখা ডাক দিয়া আল্লাহ বইলা জান্নাত দিয়া দিবে। কান্না না আসলেও কান্নার ভান ধরবে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বদনা ফেলে দেওয়ার পরে এইবার যখন জবান খুলে দিলেন আমার মাওলা, ডাক দিয়ে বলে, বাবা